এদিকে আও না তোরা আমার কি ভাই ষষ্ঠে বেকাশরা চাষা দিয়ে যাবে দিন ভালো আছি না আরে কি সুন্দর চেহারা আচ্ছা জন্টু ওই মাগো মাগো বলো ও মা এই দুষ্ট ছেলে এটা না খালি বেড়া বেড়া করে আমার বাবা। কে আছে এ দাদা এই দাদা? সরা যা ওখান থেকে লুকাই এই এ দাদা মা আসান দাও জোরে জোরে টান দিয়ে কই মা দাদা আমি আইছি আমার সেই জন্টু হ্যাঁ এই বাবা এ দাদা তোমাকে আমি সাথে করে নিয়ে আসলাম হঠাৎ করে মাছ পথ থেকে তুমি কোথায় হারিয়ে গেলে দাদা কি বলছে দেখছ এই দুষ্ট তুই দেখছিস না আমাকে টেনে দিচ্ছে এ দাদা এমন করে কথা বলো কেন কেমন করে বলবো দেখো মা রেগে লাল হয়ে আছে এ মা এই জন্টু আমি তো আইছি তুই কি পরেছিস রে বাবা পাঞ্জাবি বই আইছি এটা পাঞ্জাবি হ্যাঁ এমন পাঞ্জাবি তো আমি কোথাও দেখি নেই বুঝা না এ লুকা হ্যাঁ এটা পাঞ্জাবি না রে হ্যাঁ হ্যাঁ এটা ভালো পাঞ্জাবি দেখছ এটা হলো পাঞ্জাবি না 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 পাঞ্জাবি না তাহলে কি কিন্তু সেলোয়ার কামিজ হুর, তুমি চোখে দেখো না বুড়ো হয়ে গেছো তো চোখে এ দেখো। দাদা এটা তুমি কি পরে এসেছো দেখো তো তুমি নিজে দেখো আরে আমি তো পাঞ্জাবি পরে আইছি এটা তো পাঞ্জাবি না দাদা তাহলে কি দেখো তুমি ভালো করে দেখো করবো না কি পরে আইছি আমি কি পরে এসেছো বলো এখন ও মা আমি বাবিটা পরে আইছি মনে কেন? নাই? মনে নেই না জন্টু তুই তোর ভাবিটা পরেছিস ভালো কথা তোর জন্য ভাব সব কেমন এমন এমন করিস কে এ দুষ্ট কি হয়েছে তোর কিছুই বোঝে না এই শহীদুল আমার মা কিচ্ছু বোঝে না এই তুমি কি বুঝছো বুঝে নাই ওই মা আমি কি বুঝি নেই তুই বুঝিয়ে বল বলবো তো বল এই তোর পেট এমন হয়েছে কেন তোমার এনু কি এর নজর যায় বারবার আমার এনু ই হয়েছে কি হয়েছে কি কম জন্টু ও কি হয়েছে বল মা ওই যে না কি কম ওই যে ডাক দিল না সেরাটা হ্যাঁ। টানে ধরছে ওই সেরা নিয়ে গেছে একটু থাপড় দেবো তোকে। খবর দেবা আমার নিয়ে গেছে আবার ওই যে না ওই যে এনএসি সাহেব আছে না হ্যাঁ। ওর নজর বানানো ওখানে দেখলে আঙ্গ বাজ যায় ছোট্ট রে। দেখলে চোখ পারে তুই আমার মান সম্মান আর কি না কে এমন করলে কেউ কি বলবে এ রাজা গুজার ছেলে এদিকে আস তাহলে কি বলবো দাদা হেঁটে যাও এভাবে কেন যা ওদিক যা মা এই চন্টু তোর পেট কেন হলো কি জন্য কি করো না বোঝো না শোনো মা আমি না দুপাট্টা দুপাট্টা হ্যাঁ সেটা আবার কি জিনিস এরা বুঝো না হ্যাঁ, শোনো শুনবা শুনবো বল দুপাট্টা কারে শুনবা বল বুঝো না এই যে এই হানি না হ্যাঁ এই হানি হলো কতি বাপ আর এই হানি হলো পুরুষ বাপ তাই হ্যাঁ সেজন্য কইছি আমি দুপাট্টা আমি এগুলো বুঝি না আমি আচ্ছা। বুঝতে চাই না আর বোঝো না বোনা আচ্ছা দাদা হ্যাঁ শোনো দাদা ফুলবাগানে তোমাকে কি কথাটা বলেছিলাম মনে আছে অবশ্যই মনে আছে ঠিক আছে সেই কথাটাই তুমি মার কাছে বলবে এই এই লুকাতে আসো এ, এমন আচরণ করো কেন দাদা ওই যে তুই আমাকে বলে দিলি সেই কথা না রে হ্যাঁ সেই কথাটাই বলবে ঠিক আছে আমি বলছি ও মা হ্যাঁ বলো লুকাতে কি বলতে চাচ্ছি জানো কি বলতে চাচ্ছ চলে শোনা হ্যাঁ লুকাতে না হ্যাঁ মানে ওই ওই যে বিয়া টিয়া করাম না তো এ, হ্যাঁ এই কথাটা বলতে বলেছিলাম দাদা তাহলে এখানে কি আরে দাদা এই কথা না দাদা এই সেই কথা মনে নেই তোমার বুঝিছা হ্যাঁ সেই কথাটা এই লুকাদা হ্যাঁ তোর কিন্তু সুন্দর লাগছে কি হয়েছে চোখ না কায় না দাদা হ্যাঁ এমন আচরণ করো না দাদা অনেক মানুষ ঠিক আছে আছে বলতেছি মা হ্যাঁ বলো শোনা শোনা
রক্ষা দেয় না, হ্যাঁ বলে কি জানো, কি বলে? কয় আমার একটা পাত্রী পছন্দ হয়েছে, এই! বিয়ে করো না। দাদা এই কথাটাও না, তুমি এখানে আসো দাদা। এই এই দুষ্ট শোন, তোরটা তুই বলতো, আমি বলতে পারবো না। ঠিক আছে দাদা, তোমাকে বলতে হবে না, আমার কথা আমি নিজেই বলে নিচ্ছি। ওগো মা, হ্যাঁ বলো শোনা। তুমি ডেকেছো, আমি তোমার কাছে এসেছি একটি হ্যাঁ। কথা বলার জন্য। যদি তুমি আমাকে অবদান করো তবে আমি তোমাকে সেই কথাটা তুমি বলতে আমার পারি। একমাত্র সন্তান, হ্যাঁ। তুমি আমার কাছে অনেক কথা বলতে পারো, হ্যাঁ। কিন্তু কথার মতো কথা হতে হবে। ঠিক আছে মা, আমি দাদাকে নিয়ে এসেছি, দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো সেই সানবন্দর ঘাটে মাছ ধরতে। দুটি মাছ ধরে তাড়াতাড়ি প্রাসাদে চলে আসবো, তারপর তোমার সাথে বসে একসাথে খানা খাবো মা। একটু কথা বল। হ্যাঁ, আমি তো সেই কথাটা বলতে চাচ্ছিলাম, এত কথা বলতে পারলি না দাদা। তোর জন্য তো বলতে পারলাম না, তুই খালি বারবার বাধা দিস রে। আচ্ছা ঠিক আছে দাদা। বাবা লক্ষিন্দর, হ্যাঁ তুমি হলে আমার একমাত্র সন্তান, অবশ্যই। আমি তোমাকে অনেক অনেক টাকা দেব, বাজার হতে মাছ আনবে, আমি রান্না করে দিব, আর সবাই বসে মজা করে খাবো। মা তুমি হ্যাঁ। তো জানো আমি ছোটকাল থেকে সেই বাজারে পচা মাছগুলো কখনোই খাইনি আর কখনো খাবো না। আমি সেই সানবন্দর ঘাটে যাবো, দুটি বড় মাছ ধরবো, এসে একসাথে বসে তোমার সাথে খাবো মা। আমি তোমাকে যেতে দিব না, দিব না,